নমস্কার, আপনি দেখছেন খবর লাইভ ২৪ বাংলার প্রিয় সংবাদ চ্যানেল, যেখানে আমরা নিয়ে আসি দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাজা খবর। আজকের দিনের সেরা ৩০টি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমরা। চলুন দেখে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। ছাত্র ভোটের ফল বিস্ময়কর, এপারে নির্বাচন না করানো নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূলের জন্য কি ঝুঁকি তৈরি হচ্ছে? মোদির অসম সফর ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, রাজবংশীদের আন্দোলনের বিক্ষোভের আগুন, চাপের মুখে বিজেপি নেতৃত্ব। সুব্রত রায়, হকারি থেকে সাহারাশ্রী, অর্থ সাম্রাজ্যের উত্থান থেকে পতনের গল্প, শেষে মরুভূমিতে পরিণত জীবন। যোগেন্দ্রনাথ মণ্ডলের পদত্যাগ পত্র প্রকাশ্যে, ভারত বিভাজনের অন্যতম নায়ক পালাতে বাধ্য, সেকুলার নেতার ট্র্যাজিক পরিণতি। বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার রহস্য ফাঁস, কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা সামনে এলো, রাজনীতিতে নতুন বিতর্কের ঝড়। শিক্ষকের ৯ বছর জেল যাত্রা মিথ্যা মামলায় ক্ষতিপূরণের দাবি তুললেন ৯ কোটি টাকা, ন্যায়ের লড়াইয়ে নজিরবিহীন পদক্ষেপ। নেপালের রাজনৈতিক সংকটের নতুন মোড়, সুশীলা দায়িত্ব নেওয়ার পর মোদির বার্তা, ভারত নেপাল সম্পর্কে টানাপোড়েন। কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি আইএএস অফিসার, চমকে দেবে এই তথ্য। শীর্ষে যে রাজ্য উঠে এসেছে। আরজিকর মেডিকেলে ফের রহস্য মৃত্যু, ছাত্রীর জোর করে গর্ভপাতের অভিযোগ, চাঞ্চল্য ছড়ালো স্বাস্থ্য মহলে। তৃণমূলের নয়ে নয় জয়ের উল্লাস, বিজেপির বড় ধাক্কা, রাজনীতিতে নতুন সমীকরণ। সিবিআই আধিকারিককে আদালতের বাইরে আক্রমণ, অভয়ার মায়ের ক্ষোভে বিস্ফোরণ, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। ইউসুফ পাঠানের জমি নিয়ে বিতর্ক, হাইকোর্টের নির্দেশে পুরসভা উদ্ধার অভিযান, বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু। পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক অঙ্কের সমীকরণ, নতুন কৌতূহল তৈরি করছে ভোট গণিত, দুই দলের কৌশল ঘিরে জল্পনা। মহিলাকে ঘিরে বিকৃত অপরাধীর কাণ্ড, শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য, অভিযুক্তকে ধরতে গিয়ে বিস্ময়কর তথ্য। সরকারি কর্মীদের জন্য বড় খবর, ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়, আর্থিক সুবিধা পেতে চলেছেন হাজারো কর্মী। রাষ্ট্রপুঞ্জে প্যালেস্তাইনের পাশে ভারত, আমেরিকা ইসরায়েলের তীব্র আপত্তি, দ্বিরাষ্ট্র নীতিতে ফের বিতর্ক। চন্দ্রবাবু নাইডুর ২০২৯ সালের ভবিষ্যৎবাণী, কারা গঠন করবে সরকার জানালেন, রাজনীতিতে তুমুল চর্চা। পুজোর আগে সরকারি কর্মীদের উপহার, নবান্নের বড় সিদ্ধান্ত প্রকাশ্যে, অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি। মহুয়া শুভেন্দুর রাজনৈতিক বাকযুদ্ধ, কটাক্ষ আর পাল্টা আক্রমণে উত্তাল পরিবেশ, দুই দলের সংঘর্ষের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ঢাকার ছাত্র ভোটের ফল বিস্ময়কর। বাংলাদেশে অনুষ্ঠিত ছাত্র ভোটে অপ্রত্যাশিত ফলাফলে চমকে গিয়েছে সকলেই। এই নির্বাচনে শাসক ছাত্র সংগঠনকে বড় ধাক্কা খেতে হয়েছে। প্রতিকূল পরিবেশের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের উপস্থিতি ছিল নজিরবিহীন। অধিকাংশ শিক্ষার্থী পরিবর্তনের বার্তা দিয়েছেন। অন্যদিকে বিরোধীরা এই ফলাফলে উচ্ছ্বসিত। তারা দাবি করছে এটি মূল ভোটের আগাম বার্তা। বাংলার রাজনীতিতেও এই নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূল যদি ছাত্র ভোট না করায় তার প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন তৃণমূলের জন্য এটি সতর্ক বার্তা। ছাত্র সমাজ সবসময় মূল ভোটে প্রভাব বিস্তার করে, ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এর প্রতিচ্ছবি দেখা যেতে পারে। তৃণমূলের কৌশল নিয়ে প্রশ্ন উঠছে, বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করতে পারে। বাংলার রাজনৈতিক সমীকরণে ঢাকার ভোটফল আলোচনার কেন্দ্রবিন্দু। মোদির অসম সফর ঘিরে উত্তেজনা। অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। রাজবংশী সংগঠনগুলি প্রতিবাদে রাস্তায় নেমেছে। তাদের অভিযোগ, মোদী সরকারের প্রতিশ্রুতি পূরণ হয়নি, বিশেষ করে এনআরসি ও নাগরিকত্ব আইন নিয়ে ক্ষোভ প্রবল। শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত টেক
শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত ছড়ায় বিক্ষোভ, রাজনৈতিকভাবে বিজেপি চাপে পড়েছে। বিরোধীরা বলছে মানুষের ক্ষোভ বিজেপির বিরুদ্ধে বাড়ছে। কৃষক ও শ্রমিক সংগঠনও আন্দোলনে যোগ দিয়েছে। অসম সরকারের কূটনৈতিক ব্যালেন্স রাখতে হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। মোদির জনসভায় ভিড় থাকলেও বিক্ষোভ স্পষ্ট বার্তা দিয়েছে। রাজনীতিতে রাজবংশীদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ভোটের আগে এই ইস্যু বিজেপিকে ধাক্কা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি নির্বাচনী অঙ্কে বড় প্রভাব ফেলবে। অসমের রাজনীতিতে বিজেপির জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। আরজিকর মেডিকেলে রহস্য মৃত্যু। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ফের ঘটল চাঞ্চল্যকর মৃত্যু। এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে তাকে জোর করে গর্ভপাত করানো হয়েছিল, এমনকি চিকিৎসাতেও গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ চাপে রয়েছেন। রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। শিক্ষার্থীরা বিক্ষোভে রাস্তায় নেমেছে। হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্তে উঠে এসেছে একাধিক অসঙ্গতি। অভিযোগ আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এবার আন্দোলন আরো তীব্র। ছাত্র সংগঠনগুলি ন্যায় বিচারের দাবি তুলেছে। বিরোধীরা সরকারের ব্যর্থতা তুলে ধরছে। আর এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। তৃণমূলের নয়ে নয় জয়। কেমন যেন লাইনটা? তৃণমূলের নয়ে নয় জয়। রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ফের বড় জয় পেয়েছে। তারা টানা 9টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে। ফলে রাজনৈতিক অঙ্কের শক্তি আরো বাড়লো। অন্যদিকে বিজেপির ভরাডুবি ঘটেছে। নেতৃত্বের কৌশল নিয়েও উঠেছে প্রশ্ন। তৃণমূলের নেতারা বলছেন এটি মানুষের ভরসার প্রতীক। তবে শুভেন্দু অধিকারীরা মানছেন ফল হতাশাজনক। বিজেপির মধ্যে ইতিমধ্যেই ক্ষোভ দানা বাঁধছে। নির্বাচনের আগে এটি বিজেপির জন্য বড় ধাক্কা। তৃণমূলের আত্মবিশ্বাস এদিকে চরমে পৌঁছেছে। আর রাজনৈতিক সমীকরণে পরিবর্তন স্পষ্ট। বিশেষ করে গ্রামীণ ভোট ব্যাংকে তৃণমূল মজবুত হচ্ছে। বিজেপিকে এখন নতুন কৌশল নিতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভোটের ইঙ্গিত স্পষ্ট। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সুবিধাজনক অবস্থানে রয়েছে। যাদবপুরে ছাত্র খুন ও শুভেন্দুর আক্রমণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। বিক্ষোভ আন্দোলনে ক্যাম্পাস রণক্ষেত্র হয়ে উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি করছে ছাত্ররা। এই ইস্যুতে বিরোধীরা তৃণমূলকে নিশানা করেছে। শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন মমতা থাকলে খুন চলবেই। আর এই বক্তব্যে বিতর্ক আরো তীব্র হয়েছে। ছাত্র সংগঠনগুলির মধ্যেও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পুলিশি তদন্তেও গাফিলতির অভিযোগ। পরিবার ন্যায় বিচার চেয়ে পথে নেমেছে। অন্যদিকে শাসক দলের দাবি বিরোধীরা ইস্যুটিকে কাজে লাগাচ্ছে। তবে ছাত্র মহলে ক্ষোভ প্রবল। ঘটনাটি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের আগে এটি বড় ইস্যু হতে পারে। যাদবপুর কাণ্ড রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।